আচ্ছা, এখানে স্ট্রাকচার আপি আছে। ওকে, তো দেখা যাক এখানে কি হয়। স্ট্রাকচার এরকম যাচ্ছে মার্কেট, ওই সুইং করতে করতে যাচ্ছে মার্কেট। ওকে, এখানে তো ইনডিউসমেন্ট হয়ে গেছে, এখান থেকে মার্কেট যাচ্ছে উপরে যাচ্ছে, আবার এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করবো। ওকে, তো এখানে আমাদের ওয়াটার ব্লক দেখে এখানে 200 এম এর একটা মুভিং অ্যাভারেজ লাগালাম। এটা মানে কি মার্কেট এটার উপরে আছে, মানে কি আপ ট্রেন্ড আছে। ওকে ওকে, এটা না লাগালেও চলে, কিন্তু দেখি কি হয়। এখনো ওরকম আমরা পাইনি অপরচুনিটি। মার্কেটটা পুরোপুরি ওভারঅল কি আছে, এখানে ওভারঅল ডাউন আছে। ওকে, এখানে ইনভেস্টমেন্ট হয়েছে, এখানে সুইং আছে, সুইং ক্রিয়েট হয়েছে, ইনভেস্টমেন্ট হয়ে গেছে। মার্কেট নিচে আসবে, নিচের সিগনেচার দিলে আমি ডাউন ট্রেন্ড প্লেস করব। ওকে, দেখা যাক এখানে কি হয়। আচ্ছা, মার্কেট এখানে একটা অর্ডার ব্লক আছে, এই যে একটা অর্ডার ব্লক, ছোট্ট করে একটা অর্ডার ব্লক আছে এখানে। মার্কেট একটু ফেসে আছে, ঠিক আছে। অর্ডার ব্লকটা ঠিক করে ড্র করা হচ্ছে না, একটা অর্ডার ব্লক। ওকে, আচ্ছা, এই অর্ডার ব্লকের নিচে যদি ক্লোজ দেয় বা একে যদি ব্রেক করে দেয়, তো নেক্সট আরেকটা অর্ডার ব্লক আছে, এই যে এটা একটা অর্ডার ব্লক আছে। ওকে, একটু ভালো করে ড্র করতে চাই। এখানে একটা অর্ডার ব্লক আছে, যদি আচ্ছা এখানে দেখা যায় যদি এই লাইন এটাকে যদি ব্রেক করে দেয় একদম, তো নিচে একটা ডাউন ট্রেড প্লেস করব। ওকে, কিন্তু এখানে ট্রেড প্লেস করা যাবে কি? এখানে লেভেলটা টাচ করেছে। ওকে, টাচ করেছে বলে আমরা একটা ট্রেড প্লেস টাচ করে দিয়েছে। টাচ করলে বাইরেও আসতে পারে, বাইরে আসার পসিবিলিটি বেশি, কিন্তু আমরা এখানে ট্রেড প্লেস করবো না। কিন্তু আমাদের এখানে প্যারাবলিস ডাউন দেখাচ্ছে। যাই হোক, নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রাই করব। ওকে, এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করি। আচ্ছা, এখানে 18 সেকেন্ড আছে, মার্কেট ডাউন আসছে। যদি একে ইনগালফ করে নেই এই পয়েন্টটাকে, এখানে অর্ডার ব্লক এখানে নিচে আছে। ওকে, তো একে টাচ করেছে কি টাচ করেনি। ওকে, তো মার্কেট কিছুটা যদি উপরে যায়, কিছুটা উপরে যেতে হবে, এটা ডাউন ট্রেড প্লেস করবো একটু উপরে গেলে। আচ্ছা, একটা ট্রেড প্লেস করে দিলাম এখানে, মার্জিনের সেফটি বেশি দিয়েছিল। যাই হোক, দেখা যাক কি হয়। মার্কেটকে নিচে যাওয়ার পসিবিলিটি আছে, যেহেতু ইনগালফ করেছে। এখনো 20 সেকেন্ড আছে। চার, 3, 2, 1। এটা আমাদের ট্রেডটা প্রফিট হয়েছে জাস্ট একটুর জন্য। ওকে, আচ্ছা, তো আজকে আমি কিছু ট্রেড নিয়েছিলাম যেগুলো আমার রেকর্ড করা হয়নি। ওকে, তো আজকে 7টা ট্রেড নিয়েছি, 7টার মধ্যে উইন লস আছে। ওকে, তো যাই হোক, আর কোনো অপরচুনিটি যদি পাই তো আমি অবশ্যই প্লেস করব, কিন্তু মার্জিনের সেফটির খেয়ালটা রাখতে হবে। এখানে কিন্তু এই যে অর্ডার ব্লকে আবার ক্লোজ করে দিল। ওকে, অর্ডার ব্লক ক্লোজ করলে কিন্তু ঝামেলা, এখান থেকে আপও আসতে পারে, ডাউনও যেতে পারে। তো এখানে একদম অর্ডার ব্লকে ক্লোজ করে যেতে, এখানে ট্রেড নেওয়াটা একদম রিস্কি হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে এটা 200, এটা আমি লাগিয়েছি, এই যে 200 আমি কত লাগিয়েছি, 200 EMA। হ্যাঁ,
200 ml লাগিয়েছি। এটা না নিচে থাকলে যারা বিগিনার আছে বা আমার মতো যারা বিগিনার তাদের বুঝতে একটু সুবিধা হবে যে মার্কেট ডাউনে আছে। ওকে, তো মার্কেট স্ট্রাকচার ফলো করে সেই স্ট্রাকচার অনুযায়ী চলতে হবে, অবশ্যই ট্রেন্ডের সঙ্গে চলতে হবে। তাড়াতাড়ি যদি লস হয় তো মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে। ওকে, তো স্টপ লস হিট করলে অবশ্যই বেরোতে হবে। তো এখানে স্ট্রাকচার কি বলছে, আমি প্যারাবোলিক সার লিখেছি কারণ এখানে হেল্প হয় ট্রেড নিতে হয়। ট্রেড সবসময় রেফারেন্স থাকলে নেওয়া উচিত। ওকে, যদি মার্কেট ভাবে যায় তো এখানে একটা রেফারেন্স আছে, যেটু গ্যাপ আছে, রেফারেন্স আছে। এখানে আমরা অর্ডার ব্লক দেখবো, যদি অর্ডার ব্লক ক্লোজ করে তাহলে নিব না। তো রেফারেন্স দেখে অবশ্যই ট্রেড নিতে হবে, রেফারেন্স ছাড়া নিতে হবে না। এই ধরো অর্ডার ব্লক আছে, তাহলে কি করব আমি, ট্রেড নিতে পারবো। অর্ডার ব্লক ক্লোজ করলে আমি ট্রেড নিব না। আর রেফারেন্স নাই, ডাইরেক্ট মার্কেট এভাবে নামছে নিচে, তাহলে এইভাবে ডাইরেক্ট মার্কেট নিচে নামছে, তো এইসব জায়গাতে ট্রেড লওয়া রিস্কি, কারণ কোনো রেফারেন্স নাই। উইন হয়ে যেতে পারে, লস হতে পারে, কিন্তু রিস্কি ট্রেড নেওয়াটা, ঠিক আছে। তো সেদিকে খেয়াল রাখতে হবে। আজকে আমি অনেকটা বেশ কয়েকটা ট্রেড প্লেস করেছি, কিন্তু আর আমি ট্রেড প্লেস করবো না আজকে, রেকর্ড করা হয়নি। তো আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, এর আগের ট্রেডটা ছিল ফলকিতে। আচ্ছা, এই ট্রেডটা প্লেস কেন করলাম, কারণ হচ্ছে মার্কেট তো ওভারঅল তো ডাউন যাচ্ছে, এখানে সুইং ক্রিয়েট করেছে মার্কেট, এখানে ইন্ডিউসমেন্ট করে দিয়েছে, মার্কেটের টার্গেট হচ্ছে নিচে যাওয়ার, মার্কেট নিচে যাচ্ছে। ওকে, তো আমি কী করলাম, এখান থেকে যখনই দেখলাম এখানে প্যারাবোলিক সার্ক কিন্তু এখানে ডাউন দিয়েছে, কোথায় ডাউন দিয়েছে, এই সুযোগে ডাউন দিয়েছে, তখন আমি একটু কনফার্ম হলাম মার্কেট তো নিচেই যাবে। ওকে, নিচেই যাবে, এটাও ট্রেড প্লেস করা যায় যদি এক্সপিরিয়েন্স বেশি হয়ে যায়। তাহলে এই যে এটা তো নিচে যাবে, ইনগালফ করেছে, এখানেও ট্রেড প্লেস করা যায়, এটা বডি ইনক্রিজ এখানেও করা যায়, কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট ট্রেড নেওয়ার জন্য আমি প্যারাবোলিক সার্কে একটু হেল্প নিচ্ছি। ওকে, তো মার্কেটের স্ট্রাকচার কি, ডাউন। ওকে, এবার এখানে একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকের জন্য আমি এখানে বডি ইনক্রিজ করলো, তবু আমি কিন্তু ট্রেড নিলাম না, এখানে ওয়েট করলাম। নেক্সট যখনই আমাদের কী দিলো ইনগালফ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা যখন ইনগালফ করলো তখন নেক্সট ক্যান্ডেল ট্রেড নিলাম, কিন্তু এখানে আমি আর ট্রেড নিলাম না, কারণ যে এখানে একটা ক্যান্ডেল আছে, এখানে এক্স্যাক্ট অর্ডার ব্লকে ক্লোজ করলো বলে আমি এই ট্রেডটা করলাম না। ওকে, নেক্সট আবার মার্কেট নিচে এসছে, তো যাই হোক মার্কেট এভাবে করে ডাউন যেতে থাকবে, তো যেখানে অপরচুনিটি আসবে সেখানে আমাদের করতে হবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।